অর্চিতা, দেখতে পাচ্ছ তোমার ছেলে হয়েছে। সদ্যজাতের পা দুটো ধরে ঝুলিয়ে অর্চিতার চোখের সামনে আনলো ডক্টর শুভাশিস বক্সী। তখনও চোখে ধাঁধা লাগছে অর্চিতার। তলপেটে যে ওর কাটাকুটি চলছিল সবই অনুভব করছিল। সবেমাত্র নার্স ওর চোখের পটি খুলেছে। তবুও ও বুঝল একটা ফুলের মতো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ছেলে হলে অস্মিত নাম রাখবে, আগেভাগেই ঠিক করে রেখেছিল। অস্ফুট স্বরে উচ্চারণ করল সেই নাম। ততক্ষণে সদ্যজাতের কান্নায় মুখরিত হলো অপারেশন থিয়েটার। দুই চোখ দিয়ে নির্গত হলো অশ্রুকণা। এ যে আনন্দ অশ্রু। 10 মাসের গর্ভ অবস্থার সমস্ত কষ্ট লাঘব হলো ছোট্ট প্রাণটাকে দেখে। যাও, পেশেন্ট পার্টিকে দেখিয়ে নিয়ে এসো। ডাক্তারের আদেশ পেয়ে একজন নার্স কাপড়ে মুড়িয়ে সদ্যজাতকে বাইরে নিয়ে গেল। কংগ্রাচুলেশন, ছেলে হয়েছে। বাইরে গিয়ে হাসি মুখে খবর দিল সেই নার্স। नहीं, ये बेटी को हमारे ससुराल वाले नहीं मानेंगे। मेरी और 2 बेटी है। भगवान मुझे बेटा तो दिया, लेकिन ये बेटी देने का क्या ज़रूरत थी? अब मैं क्या करूं? একটা ঘোরের মধ্যে শুয়েছিল অর্চিতা। অবাঙালি মহিলার আর্তনাদ ওর কানে পৌঁছালো। চোখ খুলে দেখল নার্সকেই কাঁদতে কাঁদতে ও কথা বলছে সেই মহিলা। এই মহিলার সিজার ঠিক ওর আগেই হয়েছে। কথোপকথনে বুঝল যমজ ছেলেমেয়ের জন্ম দিয়েছে। এবারে ছেলে তো হয়েছে, তাতেও ভয় পাচ্ছে কেন? আহ, কোকিয়ে উঠল অর্চিতা। কোমরের নিম্নাংশে এবার সার আসছে। পেটে কাটাছেঁড়া জায়গাটায় ব্যথা অনুভব হচ্ছে। ঘাড় ঘোরাতেই বড় দেয়াল ঘড়িটা নজরে এলো। 11:22। আরেকটু পরে ভিজিটিং আওয়ার্স শুরু হবে। এক ঝলক বাড়ির লোকেদের সঙ্গে দেখা হবে। তারপর বিকেলে সবাই আসবে। এখনও ছেলেকে কাছে পায়নি অর্চিতা। একজন নার্সকে জিজ্ঞাসা করতে সে বলেছিল বিকেলের দিকে দেবে। ক্লান্তিতে আবার চোখ বুজল অর্চিতা। বিকেল 4টা। একে একে পেশেন্টের বেডের কাছে বাড়ির লোকেরা আসছে। অর্চিতা সবেমাত্র ওর আদরের ধনকে কাছে পেয়েছে। আলতো হাতে স্পর্শ করছে নবজাতকের শরীর। বড্ড নরম, তুলতুলে অবয়ব। অপেক্ষা করছে সদ্যজাতের বাবার জন্য। সন্তানকে পাশে রেখে তার হাসি মুখটা দেখতে ইচ্ছে করছে। সকালে একটা ঘোরের মধ্যে ছিল, কোনো কথা হয়নি তখন। এখন সবার প্রথমে ওর উপস্থিতি কামনা করছে। ওর ইচ্ছে পূরণ হলো। অর্ণব এলো সবার প্রথমে। ছেলের দিকে দৃষ্টি রেখে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? ভালো। নিজের কষ্টকে লুকিয়ে রেখে হাসি মুখে উত্তর দিল অর্চিতা। ये लड़की को हम घर नहीं ले जाएंगे। हमारे घर में राजा बेटा आए हैं, वही सब है। इसे हम कभी घर ना ले जाएंगे। माँ जी, मत करिए ऐसा, वो भी मेरी बेटी है। तू चुप कर। অর্ণব অর্চিতা দুজনে ঘাড় ঘুরিয়ে দেখল সেই অবাঙালি মহিলার শাশুড়ি সদ্যজাত কন্যা সন্তানকে মাটিতে নামিয়ে দিয়েছে। শিউরে উঠল অর্চিতা। 3 বছর পর মন্দিরে পুজো দিতে এসেছে অর্চিতা। আজ ওর ছেলের 3 বছরের জন্মদিন। কি নামে সংকল্প করব? পুরোহিত জিজ্ঞাসা করল। অস্মিত চ্যাটার্জি, আইভি চ্যাটার্জি। করজোরে প্রার্থনা করল, আমার ছেলে মেয়েকে ভালো রেখো মা। সেদিন বাচ্চাটার ঠাকুমার অভিব্যক্তি অবাক করেছিল অর্চিতাকে। কোনো মতেই ওরা কন্যা সন্তানকে মেনে নেবে না। মাটিতে পড়ে থাকা সদ্যজাতকে দেখে স্থির থাকতে পারেনি অর্চিতা। হাতে সেলাইন ও ব্যথাকে সঙ্গী করে উঠে গিয়েছিল ওদের বেডে। ঝুঁকে কোলে নিয়ে বলেছিল, আমি একে মানুষ করব। আজ থেকে জানবো আমার যমজ ছেলে মেয়ে। ওর দৃঢ় কণ্ঠে চমকে ওঠে সকলে। সদ্যজাত কন্যার মাও আঁতকে উঠেছিল। শুধুমাত্র অর্ণবের চোখে ছিল প্রশ্রয়। শ্বশুরবাড়ির লোকজনকে রাজি করিয়ে আইনি সাহায্য নিয়ে দত্তক নিয়েছিল সেই মেয়েকে। কাছের আত্মীয় স্বজন ব্যতীত সকলে জানে অর্চিতা সেদিন যমজ সন্তান প্রসব করেছিল। অর্চিতাও কাউকে বলার প্রয়োজন বোধ করে না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। মা, মা! সমবেত মা সম্বোধন করে হাত ধরে অর্চিতার দিকেই ছুটে আসছে দুজন ফুলের মতো শিশু। ওষ্ঠ প্রসারিত হলো অর্চিতার। 2 বাহু প্রসারিত করে আলিঙ্গন করল অস্মিত ও আইভিকে।